আর যদি কাউকে জিজ্ঞাসা করা হয় আপনি মাংস খেতে পছন্দ করেন, উত্তর পাবেন মাটন না হলে চিকেন তো আছেই। কিন্তু বিশ্বাস করুন 1000 বছর আগেও বাঙালির থালা ছিল অনেক বেশি রঙিন, বৈচিত্র্য ভরা আর সাহসী। চর্যাপদ থেকে শুরু করে মঙ্গল কাব্যে পাওয়া যায় এমন সব মাংস ভোজনের উল্লেখ যেগুলো শুনে আজকের শহুরে বাঙালি চোখ কপালে তুলবে। এমনকি চণ্ডীমঙ্গল কাব্যে হরিণের মাংসের কথাও কিন্তু উল্লেখ রয়েছে। মাংস খাবারের এই ঐতিহ্য ছিল সমাজ, ধর্ম ও আঞ্চলিক অভ্যাসের উপর নির্ভরশীল। রাজা, প্রজা, ব্রাহ্মণ সমাজ সবাই খেতেন, তবে কে কি খাবে সেটা ঠিক করতো তখনকার নিয়ম আর সুযোগ। সেই সময় শুধু খাসি আর মুরগি নয়, খাওয়া হতো হরিণ, শূকর, কচ্ছপ, বনমোরগ, শালিক, হাঁস, কাক, এমনকি গোসাপ এবং বিভিন্ন ধরনের সাপের মাংস। নদীমাতৃক বাংলায় মাছ তো ছিলই, কিন্তু জঙ্গলের কাছাকাছি অঞ্চলে শিকার ছিল দৈনন্দিন জীবনের অংশ। এক এক অঞ্চলে এক এক রকম মাংস খাওয়ার ঢল ছিল। চর্যাপদে খাদ্য তালিকায় যেমন হরিণ আর শূকরের নাম আছে, তেমনই মঙ্গল কাব্যে কৃষ্ণমৃগ এবং বনমুরগির উল্লেখও পাওয়া যায়। শুধু তাই নয়, রান্নাতে ছিল জটিলতা এবং স্বাদে ছিল বৈচিত্র্য। তেল, মশলা, কষাই বিদ্যা, সংরক্ষণ পদ্ধতি সবকিছু ছিল নিখুঁত, সুসংগঠিত। ব্রাহ্মণ পরিবারের মাংস খাওয়ার নিদর্শন মিলছে বহু পুরানো শাস্ত্র এবং কাব্যে। কিন্তু কালের নিয়মে এই খাবারের পরিবর্তন এসছে। আজ যে খাবারকে আমরা অখাদ্য, কুখাদ্য বলে এড়িয়ে যাই, একসময় সেগুলি ছিল বাঙালির সাহসী স্বাদের পরিচয়। তাই এটি শুধু খাবারের ইতিহাস নয়, এ এক বিস্ময় যেখানে বাঙালি ছিল খাদ্যে মুক্ত, উদার আর বৈচিত্র্যপ্রেমী।